এই সমস্ত নার্সিংহোমগুলোকে একটা ছাতার তলায় আনা। স্বাস্থ্যসাথীতে কিছু কিছু সমস্যা সব কিছুই এখানে তুলে ধরা হয়েছে। আমরা সরকারের অনেক কিছু সিদ্ধান্ত বদল করতে পেরেছি। প্রোগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাৎসরিক অনুষ্ঠানে অগণিত ডাক্তার এবং নার্সিং হোম মালিকদের সমাবেশ দেখা গিয়েছিল। সুন্দর একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। আগামীতে নার্সিংহোমগুলো যাতে অসুবিধা না হয় তার জন্য সরকারের সঙ্গে সমন্বয় পোষণ করে আমরা নার্সিংহোমগুলোকে যেভাবে ভালোভাবে চালাতে পারি। প্রোগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত শেয়াখালা শ্রীভূমিতে তাদের ৬ষ্ঠতম বর্ষ অ্যানুয়াল কনফারেন্স অনুষ্ঠিত হয়ে গেল। এখানে হুগলি জেলার বিভিন্ন হসপিটালের মালিকরা একদিকে যেমন উপস্থিত ছিলেন, অন্যদিকে প্রোগ্রেসিভের যে রাজ্য কমিটি রয়েছে সেই রাজ্য কমিটির বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন। আজকে তাদের এই অনুষ্ঠান থেকে যেটা উঠে এলো যে জেলার সমস্ত হসপিটাল এবং নার্সিংহোম মালিকদের একত্রীকরণ এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধান এবং তারা রোগীদেরকে কিভাবে আরও সুন্দর থেকে সুন্দরতর পরিষেবা দেবে সেটাও কিন্তু আজকে এখান থেকে আলোচনা হলো, দেখতে পাচ্ছেন। এবং তার পাশাপাশি এবং একটি তাদের যে হুগলি জেলার যে কমিটি সেই কমিটি কিন্তু আজকে গঠন হয়ে গেল। বিস্তারিত কথা বলবো যারা রয়েছে আজকে আয়োজক এবং অনুষ্ঠানের যারা পরিচালক তাদের সঙ্গে কথা বলবো, তারা কি জানাচ্ছে আজকে এই অনুষ্ঠান সম্পর্কে। আপনাদের শোনাবো সরাসরি এসএসপি পাবলিকের মাধ্যমে। যে আমাদের প্রতি বছরের নিয়ম অনুযায়ী প্রোগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের রাজ্যব্যাপী যতগুলো জেলা আছে প্রতিটা জেলায় একটা করে নতুন মানে কমিটি গঠন হয় জেলা সম্মেলনের মধ্য দিয়ে। সেই জন্য এই হুগলি জেলার ৬ষ্ঠ জেলা সম্মেলন আজকে সাফল্যের সাথে সমাপন হলো। তা এখানে এসে খুব ভালো লাগলো যে ভীষণ ভালো একটা উপস্থিতি, একটা সক্রিয় সকলের সঙ্গে একটা দেখলাম যোগাযোগ এবং ব্যবস্থাপনা খুব সুন্দর এবং নতুন কমিটি সকলের সম্মতিতে এবং গ্রহণযোগ্যতায় কমিটিটাও হলো। এবং আমাদের নার্সিংহোম পরিচালনা করার ক্ষেত্রে যে সকল অসুবিধাগুলো যেমন ফায়ারের লাইসেন্স মূলত সেই সব বিষয়গুলো এবং স্বাস্থ্যসাথীতে কিছু কিছু সমস্যা সব কিছুই এখানে তুলে ধরা হয়েছে। সেই সমস্যাগুলো সমাধান করার জন্য সকলের জোটবদ্ধ হতে হবে এবং আমরা প্রশাসনের কাছে আমরা প্রশাসনের শত্রু নই, প্রশাসনের বিরোধিতাও আমরা করি না, কিন্তু প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা সব কিছু সমস্যার সমাধান করতে চাই, সেই এখানে বার্তাটা আজকে দেওয়া হয়েছে। আজকে পিএনএইচের পক্ষ থেকে হাওড়া জেলার যে কনফারেন্স হলো এই হুগলির কনফারেন্সটা অত্যন্ত সুচারুভাবে শেষ হয়েছে। আমাদের এখানের সংগঠন অত্যন্ত বলিষ্ঠ এবং এই সংগঠন আগামী দিনে আরও বলিষ্ঠ হবে এবং যে সমস্ত সংগঠন আমাদের নার্সিংহোমের মালিকদের যদি কোনো রকম কোনো সমস্যা থাকে নার্সিংহোমের পরিষেবা মানুষকে দিতে গিয়ে যদি আরও আমরা উন্নত নার্সিংহোমগুলোকে করতে পারি, নিজেদেরকে পরিবর্তন করি, মানুষ যা চাইছে মানুষের সেবা দিতে গিয়ে আমরা যাতে আরও ভালো কাজ করতে পারি, সেই আলোচনাগুলো এখানে হলো। আগামী দিনে মানুষের কাজে লাগতে পারলে আমাদের এই সংগঠন সার্থক সুন্দর হবে, আমরা এটাই মনে করি। প্রোগ্রেসিভ নার্সিং অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশন যে আমাদের তৈরি হচ্ছে তার মূল লক্ষ্য হচ্ছে এই যে সারা রাজ্যের প্রান্তরে প্রান্তরে যত নার্সিংহোম আছে, কলকাতার কিছু কর্পোরেট হসপিটাল বাদ দিয়ে বাদবাকি সমস্ত নার্সিংহোমগুলোকে একটা ছাতার তলায় আনা, তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করা, প্রশাসনিক লেভেলে সেগুলো আমরা যাতে সমাধান করতে পারি সেই আলোচনা করার লক্ষ্য। আজকে সংগঠিত হওয়ার ফলে আমরা সরকারের অনেক কিছু সিদ্ধান্ত বদল করতে পেরেছি। আমরা প্রতিষ্ঠানগুলো যাতে আগামী দিনে না আর্থিকভাবে ধুঁকতে থাকে এমন কিছু কিছু সরকারি নীতি আছে যাতে করে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি হচ্ছে। আমরা স্বাস্থ্যসাথী মূলত করে থাকি, স্বাস্থ্যসাথীর অনেক কেস বাদ দিয়ে দেওয়া হয়েছিল, একসময় অর্থোপেডিক্স বাদ দিয়ে দেওয়া হয়েছিল। আমরা আন্দোলন করে সম্মিলিতভাবে সেটা প্রশাসনকে বোঝাতে পেরেছি। এছাড়াও একটা ডাক্তার কেবলমাত্র 2টো জায়গায় কাজ করতে পারবে একটা সরকারি সিদ্ধান্ত হয়েছিল, আমরা সেটাকেও আমাদের এই পিএনএইচের মাধ্যমে আমরা সমাধান করতে পেরেছি। শুধু তাই না, আজকে এই যে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট হচ্ছে, এটা আগে একটা মাত্র কোম্পানি মেডিকেয়ার করতো, তারা একচেটিয়া যা খুশি সিদ্ধান্ত নিত। আমরা ওদেরকে বাধ্য করেছি এই যা খুশি সিদ্ধান্তটা যাতে নিতে না পারে,
ফলে আমরা চার্জটা একটা ইউনিফর্ম করতে পেরেছি এবং সব নার্সিংহোম যাতে একই চার্জ দিতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। মোদ্দা কথা যে আমাদের সমস্যাগুলোকে একটা ছাতার তলায় আলোচনা করা এবং সেটা প্রশাসনিক লেভেলে আলোচনায় বসে তার সমাধান করাটাই আমাদের লক্ষ্য। রোগীদের জন্য কি ভাবছেন? সাধারণ রোগী, মধ্যবিত্ত যে রোগীর পরিবার বা যেসব রোগী আপনাদের নার্সিংহোমে অ্যাডমিশন হয়, তাদের জন্য কোনো নতুন চিন্তা ভাবনা বা তাদের সুযোগ সুবিধার জন্য কি করছে এই সংগঠন? দেখুন, আমি এমন একটা সংস্থা, আমি যত এইসব ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আছে তাদের মধ্যে আমার সিনিয়র মোস্ট, মানে আমি প্রায় সুদীর্ঘ প্রায় 40 বছর ধরে এই প্রাইভেট এস্টাবলিশমেন্ট চালাচ্ছি। আমাদের যখন প্রথম RSBI এলো, পরবর্তীকালে আমাদের কাছে আসে স্বাস্থ্যসাথী। আমাদের এই যে গভর্নমেন্টের এটা জনমুখী প্রকল্প, এর ফলে কিন্তু স্বাস্থ্যসাথীর নিয়মেই প্রচুর গরিব মানুষ বেনিফিটেড হচ্ছে। কিন্তু সরকার যখন একটার পর একটা, বিশেষ করে সিজার, হার্নিয়া, মলদ্বারের অপারেশন এগুলো তুলে দিয়েছে, আমরা প্রতিবাদ করছি। সেই প্রতিবাদ তো সাধারণ মানুষের জন্য, যাতে সাধারণ মানুষ সুযোগটা আরও বেশি করে পায়। আমরা এই সংগঠনের ফলে, এই প্রতিবাদের ফলে এই গভর্নমেন্ট চেয়েছিল আরও কিছু কেসকে তুলে দিতে, বিশেষ করে অর্থোপেডিক্সের কেস বা আরও অনেক কেস। আজকে আমরা সেগুলো সম্মিলিতভাবে প্রতিবাদ করেছি এবং এর প্রতিবাদের ফল হিসাবে শুধু আমরা যে নার্সিংহোম চালাতে উপকৃত হচ্ছি তা না, সাধারণ মানুষ সুযোগটা পাচ্ছে। আমরা চাই স্বাস্থ্যসাথীর যে সুযোগগুলো বন্ধ করে দিয়েছে সেগুলো চালু করা হোক। সাধারণ মানুষের স্বার্থেই আমরা এই দাবিগুলো করছি। সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে, তাদেরকে জনপ্রতিনিধিদের কাছে দাবি করতে হবে যে কেন এগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের এগুলো চালু করার ব্যবস্থা করুন। তবেই আমরা একদিক থেকে, অন্য দিক থেকে সাধারণ মানুষ যদি দুদিক থেকে এই আন্দোলনটা হয়, আমার মনে হয় তবে এর একটা সুফল পাওয়া যাবে। এখানে বিভিন্ন নার্সিংহোম, সমস্ত নার্সিংহোম, হুগলি জেলায় প্রায় 80-র উপর নার্সিংহোম আছে। আমাদের প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যাসোসিয়েশন ওরা সদস্য, তারা সকলেই উপস্থিত ছিল এবং সেখান থেকে তাদের সমস্ত যে নার্সিংহোম চালাতে গিয়ে সুযোগ সুবিধা বা অসুবিধা যেগুলো হচ্ছে সেগুলো এখানে আলোচনা হয়েছে এবং রাজ্য কমিটি ছিল, রাজ্য কমিটি থেকে সেখানে সেই কীভাবে সেই সমস্যার সমাধান করা হবে তার ব্যাপারে সমাধান বার করা হয়েছে। আগামীতে নার্সিংহোমগুলো যাতে অসুবিধা না হয় তার জন্য সরকারের সঙ্গে সহমত পোষণ করে আমরা নার্সিংহোমগুলোকে যেভাবে ভালোভাবে চালাতে পারি তার জন্য আমরা ব্যবস্থা করতে রাখছি। এছাড়া এখানে ষষ্ঠ বার্ষিক যে অনুষ্ঠান হয়েছে তাতে একটা নতুন করে কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আমাদের জেলার সমস্ত নেতৃত্ববৃন্দ হাজির ছিল, তার সঙ্গে আমাদের সমস্ত রকম আরও যে সমস্ত নার্সিংহোমের মালিক আছে তারাও বক্তব্য রেখেছে। খুব ভালো ভালো অনুষ্ঠান হয়েছে। আগামীতেও আরও বড় অনুষ্ঠান হবে আশা রাখছি। এই বছর আমরা শেয়াখালাতে এই অনুষ্ঠানটা করেছি। শ্রীভূমি, আমরাই এই অনুষ্ঠানটার মেন ভূমিকা গ্রহণ করেছিলাম। অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হয়েছে, ভালো লাগছে। আজ আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি শ্রীভূমি। শ্রীভূমিটা হচ্ছে হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত শিয়াখালা পার্শ্ববর্তী এলাকা। এখানে আজকে 6ষ্ঠতম অ্যানুয়াল ডিস্ট্রিক্ট কনফারেন্স হুগলি ডিস্ট্রিক্টের প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের, এই প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাৎসরিক অনুষ্ঠানে অগণিত ডাক্তার এবং নার্সিংহোম মালিকদের সমাবেশ দেখা গিয়েছিল। সুন্দর একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। তারা আগামী দিনে কিভাবে সুন্দরতর করে তুলবে তাদের নার্সিংহোমকে সে ব্যাপারে তারা বিস্তারিত আলোকপাত করলেন। এখানে রাজ্য কমিটির তারাও এসে উপস্থিত হয়েছিলেন, যারা তাদের উপদেশ তারা গ্রহণ করলেন, অর্থাৎ ডিস্ট্রিক্ট মেম্বারও গ্রহণ করলেন। এবং এক কথায় আমরা বলতে পারি একটা মনোজ্ঞ এবং মনোরঞ্জনকর অনুষ্ঠান উপস্থিত হলো। এই মুহূর্তে আমরা সেটা শেষ করলাম। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও যারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আর আপনাদের মাধ্যমে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাবে এই বার্তা। নার্সিংহোম সম্পর্কে মানুষের কাছে একটা স্বচ্ছ ধারণা আসবে। আর সেই স্বচ্ছ ধারণা যাতে করে আসে, SSTV পাবলিক বা হাবিব মিডিয়া যারা আছেন আপনাদেরকেও বলবো আপনারাও এটা মানুষের কাছে পৌঁছে দিন, যাতে করে মানুষের কাছে নার্সিংহোম সম্পর্কে, ডাক্তারবাবুদের সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আসে এবং সেই ধারণা নিয়ে যারা মুমূর্ষু রোগী তারা যেন আবার নতুন করে জীবন ফিরে পায়। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।